ইরানকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। ট্রাম্প আরো লিখেছেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে। ট্রাম্পের পোস্ট অনুযায়ী ইরানকে বেঁধে দেওয়ার সময় শেষ হবে মঙ্গলবার ভোর রাতে। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানি সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোগুলোতেও হামলা চালাবে ইরান। ফার্স নিউজ উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান প্রয়াত আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে পড়বে। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে উভচর যুদ্ধ জাহাজ ও অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 3 জন মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবরই প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ইরানে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই অঞ্চলে ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে নতুন সেনা মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উভচর নৌবহর ইউএসএস বক্সারের মেরিন এক্সপিডিশনারি ইউনিট এবং সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে বলে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন এক সময় খবরটি প্রকাশ্যে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের অভিযান জোরদার করতে কয়েক হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোথাও কোনো সেনা পাঠাচ্ছি না, আর আমি যদি তা করিও তা আমি সাংবাদিকদের বলবো না। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, অতিরিক্ত এই সেনাদের সুনির্দিষ্ট ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সেনারা পূর্ব নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে রওনা হয়েছেন। হোয়াইট হাউস ও পেন্টাগন এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। এই অতিরিক্ত মোতায়েন মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা 50,000 মার্কিন সেনার সঙ্গে যুক্ত হবে। এর ফলে এই অঞ্চলে মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সংখ্যা দাঁড়াবে 2। সাধারণত প্রতি ইউনিটে 2,500 মেরিন সেনা থাকেন, যারা জাহাজ থেকে বিমানে হামলা চালানো বা স্থলভাগে অভিযানে পারদর্শী। সূত্রগুলো আগে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী সেই বিকল্পগুলোর মধ্যে ইরানের উপকূলে মার্কিন বাহিনী মোতায়েনের কথা রয়েছে, যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা যায়। এছাড়া ইরানের খার্ক দ্বীপেও সেনা পাঠানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। পারস্য উপসাগরের এই দ্বীপ থেকে ইরানের মোট রপ্তানি তেলের 90% প্রক্রিয়াজাত হয়। তবে রয়টার্সের জরিপে দেখা গেছে, প্রায় 65% মার্কিন নাগরিক বিশ্বাস করেন ট্রাম্প ইরানে বড় পরিসরে স্থলযুদ্ধের নির্দেশ দেবেন, তবে মাত্র 7% মানুষ তা সমর্থন করেন। সে বিবেচনায় রয়টার্স বলছে, ইরানের সেনা পাঠানো ট্রাম্পের জন্য সীমিত সময়ের জন্য হলেও বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে, কারণ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন খুবই কম। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতে জড়াবেন না।